নমস্কার। ঠান্ডা কেমন পড়েছে? ফাটাফাটি। কিন্তু আমরা এই ঠান্ডায় পুরো গরম করতে এসেছি। পুরো গরম হবে তো? আরে আগে একটা স্লোগান বল, তারপর বাকি কথা। রেডি? 1 2 3 খা গান খা গান খা গান খা গান খা গান খা গান। খাদানের সব গানগুলো শুনেছ? ভালো লেগেছে? ট্রেলার দেখেছো? টিজার দেখেছো? ভালো লেগেছে? সবাই 20 তারিখে দেখবে তো? শিওর? আজকে এই মঞ্চে এখন এই ঠান্ডায় আমরা গরম করবো আস্তে আস্তে। গরম করার আগে আমাকে পাঠানো হলো ভাই, এই যে আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আমি আমার 40 বছরের ক্যারিয়ারে দেখিনি। 40 বছর কাজ করছি বাংলা সিনেমায়, মিচেল ক্যামেরায় কাজ করেছি, সমস্ত বড় বড় হিরোদের সঙ্গে কাজ করেছি। চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, তারপর মিঠুন চক্রবর্তী। কিন্তু এই জিনিস আজ যেটা দেব এন্টারটেনমেন্ট এবং দেব করে দেখাচ্ছে, এটা আমি জীবনে দেখিনি। যখন সারা পশ্চিমবাংলায় একটা ছেলে সারা পশ্চিমবাংলায় মানুষের কাছে পৌঁছচ্ছে তার ছবির প্রমোশন নিয়ে, কেন সত্যি কথা বলতে বন্ধু, আমরা বাংলা ছবি দেখাটা একটু কমিয়ে দিয়েছি। বাংলা ছবি হলে গিয়ে দেখা কমিয়ে দিয়েছি। আমরা বড্ড টেলিভিশন দেখি, ওটিটি প্ল্যাটফর্ম দেখি এবং আমরা মোবাইলে দেখি। বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতি হলে যেতে হবে, হলে গিয়ে বাঁচাতে হবে। আর এই ছবি ইতিহাস তৈরি করতে হবে। এই ছবিটা বাংলা ছবির একটা উৎসব। এই ছবিটা যে টাকায় তৈরি হয়েছে, সেই টাকায় আজ পর্যন্ত কোনোদিন কোনো বাংলা ছবি ভাবতে পারেনি। যতটা কষ্ট করে দেব এই ছবিটা বানিয়েছে, যতটা খেটে বানিয়েছে আমি দেখিনি। আমি নিজে এই ছবির একটা অংশ হতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি। আজকে 2006 দেব যখন এলো অগ্নিশপথ ছবিতে, তখন প্রথম ছবি রিলিজ করার পর তেমন কিছু হলো না, তখন অনেক হিরোর রমনামা। কিন্তু তার পরের বছর 2007 দেব প্রমাণ করলো যে না, আমি এসছি থাকতে এসছি, আমি এসছি সুপারস্টার হতে এসছি। আমরা পেলাম আই লাভ ইউ, তারপর মন মানে না, তারপর একটার পর একটা সুপার সুপার ডুপার হিট ছবি, চ্যালেঞ্জ থেকে শুরু করে, বিন্দাস থেকে শুরু করে, চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রচুর ছবি। তার সঙ্গে আমি প্রায় 20টা ছবিতে কাজ করেছি এবং সত্যি কথা বলতে প্রচুর ক্যালারি পেয়েছি। তো সত্যি কথা বলতে এই সিনেমাটা অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করেছে দেব এন্টারটেনমেন্ট, সুরিন্দর ফিল্মস এবং দেব নিজে। প্রত্যেকটা ধরে ধরে কাজ করেছে, বহুদিন ধরে এই ছবিটা শুটিং হয়েছে। আমরা আসানসোলে অত্যন্ত কষ্ট করেছি, ভয়ঙ্কর কষ্ট করেছি। কেন? আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আগামী দিনে সুন্দর করে আরো যাতে এইভাবে সুন্দর সুন্দর ছবি বানাতে পারে, সেই জন্য দেব নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে আপনাদের কাছে আবার যাতে বারবার আসতে পারি, এইভাবে অনুষ্ঠান করতে পারি, সুন্দর সুন্দর ছবি উপহার দিতে পারি। সেই কারণে আজকে খাদানের প্রচেষ্টা। এই খাদানে সত্যি কথা বলতে দেব একমাত্র সাহস দেখিয়েছে নতুন হিরোইন নিয়ে কাজ করা। নতুন হিরোইন নিয়ে কাজ করার সাহস খুব কম হিরো দেখায়, একমাত্র দেবই পারে নতুন হিরোইন নিয়ে কাজ করতে। তাহলে ডাকো তাকে, সবাই অপেক্ষা করে আছে। ওকে, গিভ মি অনলি 2-3 মিনিটস টাইম। আসবে মঞ্চে এবং ডাকবো আমাদের মিউজিক ডিরেক্টর, এবং তার সঙ্গে আমি মঞ্চে রাখবো রাজা দত্তকে। আমি রাজা দত্তকে মঞ্চে রাখবো। তাকে দেখেছেন অনেক 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 সিনেমায়, প্রচুর আমার মতোই ভিলেনের চরিত্র অভিনয় করতে। মঞ্চে আজি রাজা, জোরদার হাততালি চাই সবার কাছ থেকে। একটা মাইক তুলে দেবো, রাজার কাছে অনুরোধ করবো কিছু বলার জন্য। তার মধ্যে হাজির হবেন আমাদের সুপারস্টার আপনাদের সামনে। মঞ্চে সরাসরি আসছেন কিছুক্ষণের মধ্যেই। আমি মাইক তুলে দেবো রাজা। রাজা কেমন আছো সবাই?
আমি কিছু বলার আগে এই খাদান ছবিটা সম্পর্কে আপনাদের ছোট্ট একটা বিষয় শেয়ার করি। আমাকে যখন এই খাদান ছবিটার ব্যাপারে বলা হলো বা আমাকে সিলেক্ট করা হলো এই ছবিটা চরিত্র করার জন্য, তো আমি দেবকে বললাম যে আমি একটা অন্যরকম লুক এই ছবিটাতে রাখবো। কি লুক রেখেছি না রেখেছি সেটা আপনারা এই 20 ডিসেম্বর যেদিন ছবিটা আমাদের রিলিজ হবে, ছবিটা সেদিন আপনারা দেখতে পাবেন। তার আগে আপনাদের সবার হার্টথ্রব, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত কি দেখে নেব। করে আমাদের কুশীলবদের, আমাদের আর্টিস্টদের, আমাদের মিউজিক ডিরেক্টরদের, যারা হাজির হয়েছে সুন্দর কলকাতা থেকে আপনাদের সামনে। প্রথমে আপনাদের প্রশ্ন, রাজা রাজা গান কেমন লেগেছে? সবার মুখস্থ হয়েছে? মুখস্থ চাই। রাজা রাজা গান, যিনি অত্যন্ত সুন্দর সুর দিয়েছেন, যার সুরে অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনেছি, সেই মিউজিক ডিরেক্টর স্যামি, তার হাতে মাইক তুলে দেবো এবং বলবো তাকে দুটো কথা বলার জন্য। কেমন আছে সবাই? প্রচন্ড ঠান্ডা আর একটু গরম হবে নাকি? তো রাজা রাজা আমি তাকেই বলি যে আমার প্রথম ব্রেকটা দিয়েছিল। বেশি কথা বলবো না, 20 তারিখে আমাদের ফিল্ম খাদান রিলিজ করছে, আর এরকম অভিনব প্রমোশন আশা করছি তোমরা কেউ এতদিন দেখোনি, এই প্রথম দেখছো, তাই তো? তাই জন্য এই মানুষটার জন্য একটু জোরে হাততালি। তাই বেশি সময় নষ্ট না করে রাজা রাজা গানটা শুনে নেব নাকি? সাথে গলাটা মেলাতে হবে কিন্তু। একসাথে গলা মেলাবো with রাজা রাজা। রাজা রাজা